তো আজকে আমরা পার্লামেন্টের আলোচনা দিয়ে শুরু করতে চাই। তুষার ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করলো, কিন্তু তার ভাষণের ওপরে 50 ঘন্টা সংসদে আলোচনায় অংশ নেবে বিরোধী দল। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এর সাথে একটু জুড়ে দেই যে বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করলেও সংসদীয় কর্মকাণ্ডে কার্যকর অংশগ্রহণে দায়িত্বশীলতার পরিচয় কি আসলে দিচ্ছে কিনা, সেটিও আপনার কাছে প্রশ্ন। প্রথম দিন তারা দায়িত্বশীলতার পরিচয় দেয় নাই, তাদের আরেকটু দায়িত্বশীল হলে ভালো হতো। তবে আমার কাছে একটা প্রশ্ন, কিংবা আমি খুবই কিউরিয়াস জানতে, কৌতূহলী, যে ভাষণ তারা শোনে নাই সেই ভাষণের উপর আলোচনা কি পত্রিকা দেখে কিংবা ভাষণের যে এক্সার্প্ট আছে বা ভাষণের যে রিটেন ভার্সন আছে সেইটা দেখে করবে? এটা আমার খুবই জানার ইচ্ছা। যদি তাই হয়ে থাকে তাহলে তো কারোই ভাষণ শোনার দরকার নেই, বাড়িতে লিখিত ভাষণ পড়ে টরে ভালো করে পড়াশোনা করে কোচিং সেন্টার, অনেকেরই এই বিরোধী দলে কোচিং সেন্টার চালানোর অভিজ্ঞতা আছে, তো তারা ভালো করে কোচিং করে এসে তারপরে যদি কথা বলে, এটা কি আসলে সংসদীয় রীতিতে আছে কিনা, এটা আমার খুবই জানার ইচ্ছা। ফলে সংসদীয় রীতিতে একটা জিনিস কিন্তু আছে, যে টেবিলে যা উপস্থাপিত হয়, অর্থাৎ রাষ্ট্রপতির ভাষণ বলেন, অন্য সদস্যের প্রশ্নের উত্তর বলেন, সমস্ত কিছু টেবিলে যা উপস্থাপিত হয় বিধি অনুযায়ী সেটা কিন্তু পঠিত হিসেবে গণ্য হয়। হ্যাঁ, তা হয়, কিন্তু যেটা শোনার কথা আপনি শোনেনই নাই, সেটাই তো আমি বললাম যে পঠিত করে আলোচনা হবে। এইভাবেই কি আলোচনাটা করতে বিরোধী দল চেয়েছিল, নাকি শুনে তারা আলোচনা করবেন সেটা তারা চেয়েছিলেন? যদি পঠিত বলেই টেবিলের মধ্যে যা আছে গণ্য করে তারা আলোচনা করতে চান, তাহলে আর সবসময় সবার কথা শোনার দরকার কি? তারা একদিন যাবেন, আরেকদিন যাবেন না, একদিন শুনবেন না, আরেকদিন পঠিত করে নেবেন বা পত্রিকা থেকে দেখে নেবেন বা সামনে যেটা আছে পড়ে নেবেন। আমি মনে করি সংসদে উপস্থিতিটাই সংসদ সদস্যের প্রাথমিক দায়িত্ব। তিনি সেখানে উপস্থিত হবেন, শুনবেন, মনোযোগী হবেন এবং তারপরে তিনি তার কথা বলবেন, এবং তার কথা থেকে আমরা চিন্তার খোরাক পাবো, আমরা দিক নির্দেশনা পাবো, আমরা নতুন কোনো তথ্য আমরা পাবো, অথবা আমরা তার যে মেধা, দক্ষতা এবং তার যে কমিটমেন্ট টু দেয়ার ভোটার্স, সেটা আমরা পাবো। তো সেটা আমি মনে করছি প্রথম দিন আসলে খুব একটা আমার কাছে দৃশ্যমান হয় না, এই কারণে যে তারা প্রেসিডেন্টের ভাষণ শুনবেন না, খুবই ভালো কথা, সেটা তো তারা শুনতে চান নাই, কিন্তু তারা জাতীয় সঙ্গীত শুনতে পান নাই, এইটা বলেছেন। একই সংসদে কিছু লোক শুনতে পেয়ে দাঁড়িয়েছে আর কিছু লোক শুনতে পেয়ে দাঁড়ায় নাই, কিন্তু যারা দাঁড়ায় নাই তারা প্রায় সকলেই বিরোধী দলেরই সদস্য। মানে জাতীয় সঙ্গীত কি বিরোধী দলে থাকার কারণে শুনতে পান নাই কিনা, এইটা আমার খুবই জানার ইচ্ছা। কারণ তারা বলেছেন এখানে দুই দলেরই সদস্য আছে, আমরা শুনবো, তারা শুনতে পেলেন না কেন, এটা আমার খুবই জানার ইচ্ছা। কারণ যে হেডফোনের ছবি আমি দেখেছি, এটা হচ্ছে শিওর, আমার ধারণা আপনার এখানেও এটা পাওয়া যাবে, এটা খুবই প্রফেশনাল হেডফোন। আচ্ছা, আমার আইডিয়া নাই। হ্যাঁ, তো সে এত প্রফেশনাল হেডফোন, আবার দামিটা, এক একটার দাম 20,000-এর উপরে, আরো বেশি। তো এরকম হেডফোন কানে দেওয়ার পরও শুনতে পেলেন না, আমি এটা নিয়ে খুবই চিন্তিত যে জাতীয় সঙ্গীত শুনতে পান নাই, আবার এক অংশ শুনেছেন। আপনার চিন্তা কি নিয়ে? এটা ইচ্ছা করে শোনেন নাই, যেহেতু বিরোধী দল হিসেবে প্রধান দল হচ্ছে জামাত, সেই কারণেই আপনার চিন্তাটা বেশি? না না না, কেন জাতীয় সঙ্গীত বাজবে কিন্তু সংসদ সদস্য দাঁড়াবেন না? যেখানে সিনেমা হলে সিনেমা দেখার এটা বাজলে পরে সিনেমা হলে দর্শকরা দাঁড়িয়ে যায়, তো তাদের তো সংসদ সদস্যের মতো জ্ঞান বুদ্ধি নাই, তারা তো জনগণের ভোট নিয়ে সিনেমা হলে ঢুকে না, তারা দাঁড়ায়, কিন্তু সংসদ সদস্যরা দাঁড়ান নাই অনেকেই। এটা আমাকে খুবই পীড়িত করেছে, আমি দুঃখ পেয়েছি। আচ্ছা।